আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো যে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো যে কিভাবে আমরা সঠিক নিয়মে স্টপ লস ব্যবহার করব, যাতে করে আমাদের এন্ট্রি কয়েন থেকে 20-30% লস না করে 5-10% লসে আমরা সেই কয়েন থেকে বের হয়ে যেতে পারি। তো চলেন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার জন্য যে কোনো একটি র্যান্ডমলি কয়েন সিলেক্ট করে নিলাম। যে কোনো কয়েন সিলেক্ট করার পরে সর্বপ্রথম আমরা কি করব, একটি সাপোর্ট লাইন ড্র করে নিব। তো ড্র করে নেওয়ার পর আমরা কিন্তু যে কোনো কয়েন বাই করি একটি সাপোর্ট লাইন দেখে, যেখান থেকে আপ হওয়ার চান্স অনেকটাই থাকে, কিন্তু এখানে ব্রেকডাউন করারও চান্স থাকে। তো এখানে ব্রেকডাউন করলেও আমাদের লস যাতে কম হয়, তার জন্য আমরা কি করব, স্টপ লস ব্যবহার করব। তো স্টপ লস আমরা এখানে এখন কিভাবে ব্যবহার করব দেখেন, যে আমরা জানি যে ব্রেকডাউন হলে কিন্তু কয়েনটি নেক্সট রেজিস্ট্যান্স বা সাপোর্ট যেই লাইনগুলো আছে সেগুলাই যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। তো সেগুলাতে যদি যাই, সেগুলাতে আমাদের প্রায় 20-30% লসে থাকি। তো অতটা লস না করে আমরা কিভাবে 2-3% লস করব বা লস করে আমরা সেই কয়েন থেকে বের হয়ে যাব, তার জন্য আমাদের এই স্টপ লস ব্যবহার করা। সো এখানে দেখেন আমরা এখন কিভাবে স্টপ লস ব্যবহার করব। যেহেতু আমরা দেখেন এই সাপোর্টে আমরা বাই করছি, তো আমরা এখন জানি না শিওর যে আপে যাবে, তো এখানে ডাউনে যেতে পারে। সো তার জন্য আমরা কি করব, যে সাপোর্ট লাইনটা আছে তার একটু নিচে আমরা স্টপ লস দিব। স্টপ লসের জায়গাটায় আমরা একটা লাইন নিয়ে নিই। তো দেখেন আমরা রেড লাইনটি নিয়ে নিলাম। তো এখান থেকে দেখেন আমরা যদি আমাদের বাই জোন থেকে আমাদের রেড লাইনে বা স্টপ লস আমরা যেখানে দিব, সেখানে দেখেন প্রায় 2% মতো। আর যদি আমাদের কোনো কারণে যদি স্টপ লস হিট হয়, তাহলে দেখেন এখানে শুধুমাত্র 2% আমাদের লস হয়, মানে $100-তে $2 আমাদের লস হবে, যেটা অনেক কম বলা চলে। আর যদি আমরা এখানে স্টপ লসটি ব্যবহার না করতাম, তাহলে দেখেন আমাদের প্রায় 10%-এর মতো লসে থাকতাম। আর রানিং প্রায় 6%-এর মতো। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি কয়েন নিয়ে দেখাই আপনাদের। WIF কয়েনটা নিয়ে দেখাই। তো সেম আগের কয়েনটার মতোই একটি সাপোর্ট লাইন নিয়ে নিই। তো দেখেন এটা হলো সাপোর্ট লাইন। স্টপ লসের জায়গায় আরও একটি রেড লাইনটি নিয়ে নিই। তো এখান থেকে দেখেন, যদি আমরা আমাদের বাই জোন থেকে আমরা যদি দেখি, তাহলে দেখতে পারবেন প্রায় 2%-এর মতো লস। আর যদি স্টপ লসটি যদি ব্যবহার করতাম, তাহলে দেখেন এখান থেকে প্রায় 7% লসে থাকতাম। তো ভাই ভিডিও শেষে একটি ইম্পর্টেন্ট কথা বলি, আমাদের স্টপ লস সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর যদি আমরা সঠিকভাবে স্টপ লস ব্যবহার না করি, যেমন দেখেন আমরা যদি সাপোর্ট লাইনের উপরে যদি বাই করতাম আর সাপোর্ট লাইনে যদি আমরা স্টপ লস দিতাম, তাহলে কি হইতো, তাহলে নিশ্চয়ই আমাদের সেই স্টপ লস হিট হইতো। কারণ যে কোনো কয়েন সাপোর্ট লাইনে টাচ হয়ে তারপরে হয় উপরে যায়, না হয় ব্রেকডাউন করে। তো আসলে আমাদের সব দিক থেকেই সঠিকভাবে সব কিছু করতে হবে। আর যারা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারেন না, তো তারা আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন ভিডিও। আর যাদের ডেইলি ক্রিপ্টো মার্কেটের নিউজ আপডেট বা সিগন্যাল প্রয়োজন, তারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো টেলিগ্রামের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।